রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই 8টা সাড়ে 8টার দিকে তার উপরে হাঁটাচলা করা, ঘুম কাটাতেই ওইদিকে 9টা সাড়ে 9টা তো বেজেই যায়। তারপরে খাওয়া দাওয়া করার পর আর এত দেরি করে পড়াশোনাই করতে চায় না। তো আজ একটু খুব সকালবেলায় তুলেছি, কেননা আজকে টিউশন আছে রবিবার। আর টিউশন যাওয়ার আগে বাড়িতে একটুখানি পড়িয়ে নিই, তারপরে ওকে দিয়ে পাঠাই। তো এখন বাজে 9:30। জুইকে এগিয়ে দিই টিউশনের জন্য। একদিন পড়াইনি মাঝখানে, এই জন্য আজকে সকালবেলা, আজ যেহেতু রবিবার, বোতলে গরম জল দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো সকালবেলা থেকে এখনও কিছু কাজ করা হয়নি, শুধু জুইকে দুধ মুড়ি খাওয়ায় পড়াইলাম। এখন পড়ানোর পর এই যে টিউশনে গেল আর কি, 9:30 বাজে। তো এখন আমি আমার সব কাজগুলো কমপ্লিট করব। ঘর এখনও গোছানো হয়নি, রান্নাঘর পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, এদিকে এসে একবার দেখো ফুলগুলো কি সুন্দর ফুটছে। দেখো ফুলগুলো কি সুন্দর ফুটছে, প্রতিটা ফুল ফুটছে, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর ফুটছে। হ্যাঁ, লাল হলুদ সব মিক্স করা। এদিকে আসো একটু। তো এখন তো জানোই প্রতিটা দিন আমাদের বাড়িতে চলে ভুট্টার কাজকর্ম। তো এই জন্য সকালবেলা উঠেই আগে ভুট্টাগুলো মেলে দেওয়া হয়েছে রোদে। আর যেহেতু রোদ আছেই, আর এই কটা দিন একটু রোদ থাকলেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি করে সব ভুট্টা আমরা শুকিয়ে একদম বিক্রি করে দিতে পারি। তাই সকালবেলা উঠে একটু পা দিয়ে মেলে দিচ্ছিলাম, বলতে কি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ এটাও একটা কাজ, তাই না? মানে সারাটা দিনে যতবারই সময় পাওয়া যায়, যতবারই মনে পড়ে, ততবারই কিন্তু নেড়ে চেড়ে দেওয়া হয়, পা দিয়ে হোক বা কখনো হাত দিয়ে। যেখানে কম ভুট্টা আছে সেখানে তো হাত দিয়েই করে দিচ্ছে, আর যেখানে বেশি আছে সেখানে পা দিয়ে দিলেই সুবিধা হয়। আর দেখো, বললাম না সকালবেলাটা না হলে সময় পাওয়া যায় না বলে আগে বাচ্চাকে নিয়ে বসেছি, তাই এদিকে সমস্ত কাজ পড়ে আছে। প্লাস্টিকের পর্দাটাও এখনও তোলা হয়নি, তো এদিকে পর্দাটা তুলে দিচ্ছি। আর যতক্ষণ পর্দাটা তোলা না হয়, যদি একবার রোদ উঠে, তাহলে একটা গরম গ্যাস বেরিয়ে যায় ঘরের ভিতরটা। শাকের গাছ তো যেখানে সেখানে হয়েছে, কোথাও মিষ্টি কুমড়া শাক, তো কোথাও চাল কুমড়া শাক। এত শাকের মানে বীজ নিয়ে এসেছিলাম যে যেখানে সেখানে চারা লাগিয়ে দিয়েছি, কেননা তখন জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে চারাটা আসলে কোথায় তুলবো। তো মাঝে মাঝে ঘরের মাঝখানেও হয়েছে, সেগুলো কিছু তুলে ফেলা হয়েছে আর কিছু আছেই। এবারে আজ তো সকালবেলা উঠে চিন্তায় পড়ে গিয়েছি। সকালবেলা উঠে জুয়ের পাপা বলছে যে এই গাছগুলো এখান থেকে সরাতে হবে, জালিটা নাকি ভেঙেই ফেলতে হবে। এত সুন্দর আমার জালিটা, আর এত সুন্দর সবজি ধরেছে, কার মন চায় বলো এটা ভেঙে ফেলতে? বলছে যে ঘরের কাজ যদি শুরু করতে চাও তাহলে একদিনের মধ্যে এটাকে ভাঙতে হবে। শোনা মাত্র আমি তো বলে দিলাম যে না, এটাকে আমি কোনো মতেই ভাঙতে দিব না, এটাকে আমি আলাদা একটা ব্যবস্থা করব হয়তোবা। কেননা এতদিন যত্ন নেওয়ার ফলে সবে গাছগুলো বড় হয়েছে আর জালিতে উঠেছে, আর সবে মানে শাকসবজি হওয়া শুরু হয়েছে, তাতেই কি করে আমি এত সুন্দর চারাগুলো নষ্ট করি নিজের হাতে। ওকে বলছিলাম যে প্রয়োজন পড়লে একটা রুমের জন্যই আগে যে যে কাজগুলো থাকে সেগুলোই করব, কিন্তু ও বলছে যে ওরকম করে হবে না, পুরোটাই যেহেতু একসাথেই তোলা হয়েছে একসাথেই মানে তুলতে হবে আর কি, রডের কাজ যেগুলো থাকবে। যাই হোক, এখানে কার্পেট, মাদুর এগুলো বের করে দিচ্ছি, দেখা যাক। এই জন্যই যখন এই জায়গাটাতে আমি চারাগুলো লাগাচ্ছিলাম, তখন থেকে আমি ভেবে ভেবে মানে চিন্তায় চিন্তায় লাগাচ্ছিলাম চারাগুলো, যে একটা সময় গিয়ে হয়তো বা এই চারাগুলো এখান থেকে সরাতে হতে পারে বা জালিটা ভাঙতে হতে পারে। কিন্তু কিছু করার নেই, জায়গাও ছিল না আমাদের বাড়িতে। উঠোনটা তো দেখতেই পারো চারিদিকে নেই বললেই চলে। তো আমি চলে আসলাম আমার গাছের বেগুন তুলতে। দেখো ডাঁটাগুলো এতটা শক্ত আর খুব কাটা, হাতেই দেওয়া যেন। হ্যাঁ, আরো কত বেগুন হয়েছে, নাই এদিকে আছে, এবার বেশ কম হয়েছে, একটা বেশি তো রাখতে হবে। বেগুন গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাঁ, এগুলো লম্বা হয়তো। একটা তো ওইটা টোকরা লাগছে রে, ওই নিচে ছোট, ওইটা তো ছোট, নিচেরটা না, এটা টোকরা লাগছে, ছিঁড়ে ফেলো, পোকা খাইছে, ছিঁড়ে ফেলো। কাটা খুব
সামান্য এই জালিটা ভাঙার কথা শুনে তাতেই আমার যে মানে মনটা খারাপ লাগছে। আরও যদি আমার এই এত সুন্দর করে সাজানো গোছানো ঘরটা ভেঙে ফেলতে হয় কখনো নতুন ঘর তোলার জন্য, তাহলে তো আরও বেশি কষ্ট লাগবে বলো। কেননা যতই যাই বলো, যতই নতুন আর সুন্দর ঘর বাড়ি হোক না কেন, পুরানো জিনিসের প্রতি মানে একটা আলাদাই মায়া থাকে, আলাদাই টান থাকে, তাই না? আর আমার তো এই ছোট্ট ঘরটা সেই যবে থেকে এসেছি তখন থেকে একটু একটু করে তিলে তিলে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছি। যদি পরিস্থিতি এমন হতো যে এই ঘরটা মানে ঝড় তুফানে মানে উড়ে বা নষ্ট হয়ে যাওয়ার চান্স না থাকতো, বা চালের ফুটা দিয়ে বৃষ্টির জল না পড়তো, তাহলে তো আমার আর নতুন করে ঘর তোলার কোনো প্ল্যানই ছিল না। এই ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতাম। কিন্তু বিশ্বাস করে এটা না খুবই নর্মাল, একটু হাওয়া বেশি পরিমাণে হলেই খুব ভয় ধরে যায়। তার উপরে বৃষ্টি হলে তো তোমরা দেখতেই পারো কি অবস্থাটা হয়, বিছানা দিয়ে শোকেস সব জায়গা দিয়ে মানে জল পড়ে। সরি, আজকের ভিডিওটা দিতেও অনেকটা দেরি হয়ে গেল, কারণ কিছু কাজ ছিল, মানে ব্যস্ত ছিলাম আর কি, তো এই জন্য এডিটটা দেরি হলো করতে। আর এদিকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, আজকে পিঙ্ক কালারের চাদরটা বিছিয়ে দিলাম। এটা মানে ধোয়াই ছিল, শুকিয়ে গিয়েছে ভালোভাবে, একটা দিন লাগলো কারণ একটু বেলা গিয়ে তারপরে ধুয়ে দিয়েছিলাম। বলতে গেলে রোদটাও সেরকম একটা ছিল না, তবে আজকের রোদটা কিন্তু মারাত্মক পড়েছে আর খুব গরমও লাগছে জানো। এই যে বিছানা গোছাচ্ছি, ঘর গোছাচ্ছি, ঘরে গরমে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। এদিকে বালিশ কভার দুটোও ধুয়ে দিয়েছিলাম, আজকে ফাইনালি শুকাইলো, তো ভাবলাম যে বালিশ কভারগুলো ভরেই রেখে দেই। আমার বালিশগুলোর ভিতরের কভারটা করে খুবই খারাপ অবস্থা হয়েছে। একটা তো তবু আমি নাইটি দিয়ে সেলাই করে বানিয়েছি, তাই ওটা একটু ঠিক আছে। আর যেটা অনেক দিনের পুরানো কিনে নেওয়া হয়েছে, ওই কভারটা দেখো ভিতরের একদম তিথি পড়ে গিয়েছে, কারণ মাঝখানে অনেক দিন কভার ছাড়া ব্যবহার করা হয়েছিল, তো তিথি পড়ে যায় চুল টুল ভেজা থাকলে, তেল দিলে। চলো বিছানাটা টান টান করে পরিপাটি করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে ওই বিছানা ঝাড়ার ঝাড়ুটা এক কোণায় তুলে রেখে দিলাম। আর ওই সাইডটা বেশি একটা চোখে পড়ে না, তো ওখানে হাতের কাছেই রেখে দিই। এইরকম আমাদের দুইটা পাতলা ব্ল্যাঙ্কেট, একটা তো বাইরে বের করা হয়েছে, ঠান্ডার সময়েই বের করা হয়েছিল, বারান্দায় যখন জুই বসে পড়ে বা বসে খায় খেলে, তো তখনই বের করেছিল, তখন থেকে বারান্দার মধ্যেই আছে। আর এখন তো ভুট্টা মেলে দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। আর একটা ওই মশারির উপরে দিয়ে রাখি রাতের বেলা করে, লাইট জ্বালানো থাকে আমাদের ঘরের, তো চোখে লাগে লাইটের আলোটা, তাই এক সাইডে দিয়ে রাখি। আর বলতে গেলে শীতকালে তো এগুলো সবগুলোরই প্রয়োজন হয়, কারণ মশারিটা আমরা চারিদিকেই একদম কভার করে রাখি যাতে ঠান্ডা না ঢুকে। দেখো আজকে ঘরটা অনেক সুন্দর লাগছে তাই না, একদম পরিপাটি করে গোছানো, কেননা মোছা আছে তো আরও বেশি ভালো লাগছে। আর কার্পেট মাদুরটা কিন্তু সারাটা দিনে ওই রোদেই থাকবে, একদম সন্ধ্যাবেলা আমি আবার একটু ঝাড়ু দিয়ে তারপরে বিছিয়ে নেব। এই যে এই বারান্দায় এখনও অনেকগুলোই ভুট্টা আছে, এগুলো বের করে দিতে হয়, তার মাঝে একটা আলুর বস্তা আছে, এগুলো নিয়ে টানাটানি চলছে কয়েকদিন ধরে। আলুটাও আর বের করে দেওয়া হচ্ছে না, পচে মনে হয় একদম খুব গন্ধ বেরিয়ে গিয়েছে, মাঝে মধ্যে গন্ধটা নাকে লাগে, কিন্তু কিছু করার নেই। তো এখানে চলছিল আমাদের ছোট্ট বক্সটার মধ্যে গান, তাই আর ভয়েসটা মিউট করে দিতে হলো। গানটা শুনতে ভীষণ ভালো লাগছিল, মানে কৃষ্ণা গান হচ্ছিল। তো এদিকে ও ভুট্টা খোলাচ্ছে, আজকে আমাদের ভুট্টার কারোবার চলছে, এই কটা দিন চলবে কারোবার। আর এখানে আমি এই যে আম নিয়ে বসেছি, বাসনপত্র মাজা ধোয়া করলাম। জুই টিউশন থেকে ফেরার আগে ওর জন্য আমটা কেটে রেডি করে রাখি, এসে একদম খিদেতে অস্থির হয়ে যাবে বলো। এমনিতে দুধ মুড়ি খেয়ে গিয়েছে, দুইটা আম বাবা নিয়ে এসেছিল হাট থেকে, হাট গিয়েছিল তো গিয়েছিল হাটে, দুধটার দামই নেই, কোনোদিন 14 টাকা, কোনোদিন 15 টাকা, 15 টাকা বলে, 15 টাকা পাকা পাকা উপরে দেখা যায় কাছে, কিন্তু ভিতরে পাকাই আছে। আর বলো যে একটা ভুট্টার দাম নাকি 20 টাকা করে, আমাদের এখানে কেউ খাবে না 20 টাকা দিয়ে। আর হ্যাঁ, আমিও দেখেছি দিল্লিতে একটা করে ভুট্টা পুড়ে দেয়, তারপরে একটুখানি লবণ আর লেবু চিপে মেখে দেয়, তাতেই 20 টাকা 30 টাকা করে। দেখো অনেক দিন হয়ে গেল, কালারটা কিন্তু এখনো আছে, তবে হালকা উঠে যাচ্ছে, কারণ শ্যাম্পু করা হয়েছে ইদানিং। এই যে হালকা হালকা গুড়ের কালারগুলো উঠে যাচ্ছে। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি একটু দেরি করলাম কারণ আমার ভিডিওর কাজ থাকে, তো তারপরে এই যে খাওয়া দাওয়া করব এখন। আর সকালবেলা যদি একবেলা মানে এক মুঠো খাওয়া হয়, তবু কিন্তু একটু দেরি খেলেও কিছু মনে হয় না, খিদেটা পায় না এত সহজে।
আর আজ রান্না হয়েছিল পাঁঠার যে মানে মাথার মাংসগুলো থাকে, সেই মাথার মাংসগুলো বললাম না বাবা হাট গিয়েছিল, তো ওই দিক দিয়ে নিয়ে এসেছে। আর আমাদের এখানে কেন বলো তো ভুট্টা মানে মানুষ 20 টাকা করে একটা ভুট্টা নিয়ে খায় না, কেননা সবারই ওইদিকে বাড়ির আশেপাশে নিশ্চয়ই ভুট্টা কেউ না কেউ চাষ করেই, যেহেতু গ্রামের এলাকা। তো আর ভুট্টা চাষ করলে যদি খেতে ইচ্ছে করে একটা হোক বা দুটো হোক, একদিন 2 দিন মানুষের কাছ থেকে নিয়ে খাওয়াই যায়। 5টার মতো, আর আকাশ প্রচন্ড খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নামবে, মেঘ ডাকতেছে। জামা কাপড় ঢোকাচ্ছি, খাওয়া দাওয়া করে উঠে ভুট্টা খোলাইলাম, আবার ঘুম পাচ্ছে, মানে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই ভুট্টা খোলাইলাম, কিন্তু এই ভুট্টা খোলানোর কত শেয়ার করব, তাই আর শেয়ার করলাম না। একটু করে ও খোলাচ্ছে, একটু করে আমি খোলাচ্ছি, যে যখন সময় পাচ্ছে সে তখন। আর ভেবেছিলাম আজকে একটু বাজারে যাব, কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে। আকাশ এত খারাপ, দেখা যাক। তো গরম নাই এখন, তো ফ্যানটা সরায় রাখো। আমি হাওয়া খাবো, আমার তো গরম। সবে সমস্ত কাজ আমার কমপ্লিট হলো, আর এইদিকে দেখো এত পরিমাণে হাওয়া উঠেছে যে আমি আর এদিকে আসতে পারছি না, জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুটিয়ে রেখে চলে আসলাম আবহাওয়াটার অনুভব করতে। সেই হাওয়া পাল্টে গেল, অনেকক্ষণ থেকেই মেঘ ডাকছিল, এই যে এত কালো মেঘ করছে দেখো। সেই গেল, মানে বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি আসছে। ঝড়, কালকে ঝড় হয়েছিল অন্য জায়গায়, ঝড়ে হাওয়াতে মানুষকে উড়ে নিয়ে গেছে উত্তরপ্রদেশে, বুঝছো? এমন আবহাওয়ায় যদি তুমি ঘরে বসে থাকো তাহলে কি আর ভালো লাগবে। তাই এমন আবহাওয়া হলেই আমি হয়তো বা বাড়ির সামনের দিকে, না হলে বাড়ির পিছনের দিকে গিয়ে দেখি, বেশ ভালো লাগে। ধীরে ধীরে হাওয়াটা কিন্তু বেড়েই চলেছে। এদিকে জুইসোনা এখনো ঘুমাচ্ছে, বাড়িতে গিয়ে ওকে ডেকে তুলবো। পরিস্থিতি এতটা খারাপ, আবার ও বলছে তো চলো দোকানে যাই। আসলে আজ একটা কড়া করে একটু দুধ চা খেতে ইচ্ছে করছে, তো ওকে অনেকক্ষণ ধরেই বলছি যে টোস্ট তারপরে এই বিস্কিট এগুলো নিয়ে আসো। ও লাইটটা দেখো এখনই জ্বলে গিয়েছে, এত আগে লাইট জ্বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো তো এত অন্ধকারের মধ্যে তোমার না গেলেই হয় না। বাড়ির পাশের এই ছোট দোকানগুলোতে আসলে সব কিছু জিনিস পাওয়া যায় না, যেটা খুব প্রয়োজনীয় মানে না হলে চলেই না, সেই জিনিসগুলোই শুধুমাত্র পাওয়া যায়। তো টোস্ট ছিল না, তাই বিস্কিট, তারপরে ধূপের প্যাকেট, তারপরে সাবান, এগুলো জিনিস নেওয়া হলো। কি বৃষ্টি, আমাকে ভেজাইলেই তুমি, শেষ, আমাকে ভেজাইলা। এখন দৌড়াচ্ছে, আমি যে এখন দৌড়াতে পারি না, খেয়ে উঠলাম। এই যে বৃষ্টি পড়তেছে, তো সন্ধ্যা এখনো লাগেনি, কিন্তু আকাশটা খারাপ বলে মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগেছে। তো একটু চা বানিয়ে নিই এখন। কোন সময় কি যে ইচ্ছে করে, আজ সন্ধ্যাবেলাটা একটু চা খেতে ইচ্ছে করছিল বলে এই যে সন্ধ্যার আগে যে বৃষ্টিটা নামলো, সেই বৃষ্টির শুরুতেই কিন্তু আকাশ খারাপ অবস্থায় একদম ভিজে দৌড়ে চলে গেলাম দোকানে। আবার দৌড়ে চলেও আসলাম, কারণ বৃষ্টি পড়ছিল তখন। তো এসে দেখি যে কারেন্ট নেই, কারণ আকাশ এতটা খারাপ হলে কারেন্ট থাকেই না আমাদের এদিকে। তো এখন এই যে কারেন্ট আসতেই ভাবলাম চাটা বানিয়ে নিই, আর আজকে চাটা একটু স্পেশাল বানাবো। আর ওর কারণেই কিন্তু মাঝখানে অনেক দিন দুধ চাটা খাওয়া বন্ধই হয়ে গিয়েছিল প্রায়, কেননা এই যে সন্ধ্যাবেলাটা বাড়িতে থাকে না, আর একা নিজের জন্য চা করতে ইচ্ছে করে না, আর তার উপরে চা খেলেই এই যে চানাচুর নিয়ে আসে। আর অনেকেই কমেন্ট করে বলো যে দুধ চা দিয়ে চানাচুর এভাবে খেতে হয় না, পেট খারাপ হয় বা পেটের সমস্যা হয়। আর ওর তো রুটি খেলেই ইদানিং পেটের সমস্যা শুরু হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়, এই জন্য রুটিটাও খাওয়া বন্ধ করেছে। আবার পরোটাও এগুলোও বেশি খায় না বাজার থেকে এখন। আর যাই হোক, আজকে এই যে অনেক দিন পর আবার চানাচুর নিয়ে এসেছে, চানাচুরের প্যাকেট নিয়ে বসে পড়লো। এখন আমি এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে নিচ্ছি। চা পাতাটা বেশি একটা ভালো না, এই জন্য সেরকম কালার আসেনি। কতগুলো চা পাতা দিয়েছি, তারপরেও কালার আসেনি।
দুধ চায়ের মধ্যে কালারটা ভালোভাবে আসলে ভালো লাগে দেখতে। এই সন্ধ্যাবেলার চাটাতে যদি একটুখানি আদা দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু আদাটা বাড়ন্ত ছিল। আর মাংসটাও অনেক দিন ধরে খাওয়া হয় না বলে আদাও নিয়ে আসা হয় না। আর আমরা সবসময় আদা হচ্ছে মাংসতেই বেশি খাই। তাছাড়া অন্য কোনো সবজিতে কিন্তু আদাটা খুব কমই খাওয়া হয়, বিশেষ করে মাছে তো খাইই না। কাপগুলোর জন্য আরও বেশি করে আজকে চাটা স্পেশাল লাগতেছিল। আর ভাবছিলাম যে আজকে সন্ধ্যাবেলা বাজারে গিয়ে ওই বড় বড় সাইজের কাপগুলো হয় না, সেগুলো নিয়ে আসবো। আর এই ছোট কাপের মধ্যে চা খেয়ে একদমই পোষায় না। আর আমাদের যে আর অর্ধেক কাপ আছে ওইগুলোর থেকে আবার এই কাচের কাপগুলো বেশি ছোট, তাই এক চুমুক দিতে ওইদিকে চা শেষ হয়ে যায়। তা বলো, বাবাকে আগে দিয়ে আসি নাকি? হ্যাঁ দিছি। না তো ছোট এই তো কয়েক মিনিটের একটা বৃষ্টি হলো, আর তাতেই পুরো উঠোন আবার পিছলা হয়ে গেল। এখন হাঁটা চলা করতেই ভয় লাগছে, বিশেষ করে এই চায়ের কাপ হাতে নিয়ে। যাক, এদিকে ও ভুট্টা নিয়ে বসে পড়েছে ঘরের ভিতরেই। আজকে নাকি ঘরের ভিতরেই ভুট্টা খোলাবে। ঘুম হয়েছে শোনা? আজকে ঘুমটা ক্লিয়ার হলো? হ্যাঁ, আজকে এতদিন পর বিকেলবেলা বাচ্চাটা ঘুমাইলো ভালোভাবে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো, মানে বৃষ্টিটা কমে গিয়েছে, তবু ওই কমে যাওয়ার পরও গাছের পাতায় যে লেগে থাকে না, বৃষ্টির জলগুলো টুপটুপ করে পড়ে। আর আমরা এখানে সন্ধ্যাবেলা চা খাচ্ছি, বেশ ভালো লাগছে এই সময়টা। কিন্তু আজকে রাতে যে একটা মানে খারাপ সময় ছিল, আর বিশেষ করে আজ সকালবেলা থেকে কাকগুলো খুব ডাকছিল জানো। তো রাতে না মানে জুই খাওয়া দাওয়া করে উঠেছে, সবে মানে ঘুমাইতে যাবে আর কি। তো খাওয়া দাওয়া শেষে একটুখানি জল খায় না, তো ফ্লাক্স থেকে গরম জল ঢালতে গিয়ে ওর হাতের মধ্যে একটুখানি পড়ে গিয়েছে। আর সেই হাতটা নড়াতে গিয়ে আবার পায়ের মধ্যেও পড়েছে। পাটা হালকা একটু কেমন যেন হয়ে গিয়েছে, মানে ফোসা পড়লে যেমন হয় না। রাতের বেলা কিন্তু পরে আর মানে বলা হয়নি। যাই হোক, এখানে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে একটু পরে ভুট্টা খোলাবো আর জুইসোনাকেও বই পড়াবো। সব কিছুই ঠিকঠাক ছিল, রাতে রান্নাও করলাম, খাওয়া দাওয়াও কমপ্লিট হইলো। বাচ্চাটা সবে উঠবে তাতেই এরকম। পরে সাথে সাথে নারিকেল তেল দিয়ে দিয়েছিলাম। বেশি কিছু একটা হয়নি, কিন্তু এই যে গরম জল পড়লে না অনেকক্ষণ পর্যন্ত লাল হয়ে থাকে জায়গাটার, একটা মানে জ্বালায় একটা অনেকক্ষণ পর্যন্ত। প্রায় 10টার কাছাকাছি। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু দেরি হয়ে গেল কারণ জুইকে পড়াইলাম। তো 9টার দিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত প্রায় হয়ে এসেছে। উনুনটা আজকে ভালো মতো জ্বলছেই না, এই জন্য অনেকটা সময় লেগে যাচ্ছে। এই দেখো উনুনের কি মানে খড়িগুলো ঠিক মতো হয়নি, এগুলো অনেক দিন হলো ঘরে নিয়ে এসে রাখা ছিল, অনেকটা ড্যাম হয়ে গিয়েছে। ভাতের উতাল চলে এসেছে। আজ উনুনের মধ্যেই বানিয়ে নিচ্ছি। ও টিভিও দেখছে, আবার বুকটাও খোলাচ্ছে। পরে আর বললাম না এরকম অবস্থা, আর ভিডিও করা হয়নি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর সবার জন্য হলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।